নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, একদম নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, যেখানে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে ক্লার্ক পোস্ট। বন্ধুরা, ক্লার্ক পোস্ট এবং পাশাপাশি বন্ধুরা গ্রুপ ডি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়ে গেছে। যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে, অর্থাৎ রাজ্যের যে তেইশটি যে জেলা রয়েছে, 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো মিনিমাম বয়স তোমাদের যদি এখানে 18 বছর যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ফ্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। সবার জন্য কিন্তু এখানে ভালো কিন্তু সুযোগ রয়েছে। তো সমস্তটা কিন্তু আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করব। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না। আর পাশাপাশি বন্ধুরা জানাই, এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন যেটা চাই সেটা কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন রয়েছে, অর্থাৎ পোস্ট ওয়াইজ কিন্তু এখানে কোয়ালিফিকেশনগুলো রয়েছে। বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন কিন্তু রয়েছে। তো এখানে 8 পাস কোয়ালিফিকেশন থেকে শুরু করে বন্ধুরা 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পাশাপাশি রয়েছে মাধ্যমিক পাস, 10 পাস কোয়ালিফিকেশন কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং গ্রাজুয়েশন পাস কোয়ালিফিকেশন কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু রয়েছে। অর্থাৎ 8 পাস, মাধ্যমিক এবং স্নাতক, অর্থাৎ বন্ধুরা গ্রাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো এখানে ক্লার্ক পোস্ট এবং গ্রুপ ডি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। ভালো ভালো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। আর এখানে তোমাদের স্যালারিটা জানাই বন্ধুরা, স্যালারি কিন্তু তোমাদের 19,900 টাকা থেকে শুরু করে বন্ধুরা, 19,900 টাকা থেকে শুরু করে তোমাদের 63,200 টাকা কিন্তু পার মান্থ কিন্তু এখানে স্যালারি রয়েছে। স্যালারি কিন্তু ভালো রয়েছে, 19,900 থেকে শুরু করে 63,200 টাকা পার মান্থ স্যালারি তোমাদের কিন্তু এখানে থাকছে। বন্ধুরা, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর সাথে সাথে বন্ধুরা, তোমাদের জানায় লাস্ট ডেট তোমাদের কি রয়েছে বন্ধুরা, লাস্ট ডেট কি রয়েছে, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে 27শে জুলাই বন্ধুরা, 27শে জুলাই 2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে। আর এই আবেদন তোমাদের চলতে থাকবে 20 আগস্ট বন্ধুরা, 20/8/2024, 20 আগস্ট 2024 অবধি কিন্তু আবেদন তোমরা করতে পারবে। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ সমস্তটাই কিন্তু আমি জানাবো, ভিডিওটি একদমই স্কিপ নয়। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দাও এক্ষুনি। এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত গুরুত্বপূর্ণ সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো সমস্ত গুরুত্বপূর্ণ সমস্ত তথ্যগুলি। চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানিয়ে দিই। তো আমরা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের তরফ থেকে যে নিয়োগ হচ্ছে, সেই নিয়োগের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন এখানে তোমাদের কী থাকতে হবে। তো বন্ধুরা, এখানে তোমাদের এই পোস্টের তরফ থেকে যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে যাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। মাধ্যমিক পাস তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে, এবং সার্টিফিকেট থাকতে হচ্ছে কম্পিউটারে বন্ধুরা, কম্পিউটারের উপর তোমাদের কিন্তু ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হচ্ছে। আর এখানে তোমাদের কিন্তু আরেকটি তথ্য বলা রয়েছে, সেটা হচ্ছে শর্ট হ্যান্ডে বন্ধুরা, শর্ট হ্যান্ডে তোমাদের কিন্তু এখানে 80টি শব্দ তোলার সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে। এবং টাইপ রাইটিংয়ে তোমাদের কিন্তু 40 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ ওয়ার্ড পার মিনিটে তোমাদের কিন্তু টাইপিং করার তোমাদের কিন্তু সক্ষমতা তোমাদের থাকতে হচ্ছে। তো এই হচ্ছে বিষয়, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন, এবং তোমাদের কিন্তু শর্ট হ্যান্ডে 80 ওয়ার্ড পার মিনিট, এবং টাইপ রাইটিংয়ে তোমাদের কিন্তু 40 ওয়ার্ড পার মিনিটে তোমাদের কিন্তু টাইপ করার সক্ষমতা তোমাদেরকে থাকতে, অর্থাৎ দক্ষতা তোমাদের থাকতে হচ্ছে। পরবর্তী আসলে তোমাদের বয়স এখানে কি লাগবে। তো বয়স তোমাদের কিন্তু বলা হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে যদি আবেদন করতে যাও, সেক্ষেত্রে তোমাদের মিনিমাম বয়স কিন্তু 18 বছর, মিনিমাম বয়স 18 বছর, এবং ম্যাক্সিমাম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 32। সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই 18 থেকে 32-এর মধ্যে বয়স তোমাদের থাকতে হবে। এবং এবং এখানে যেটা বলা হচ্ছে ওবিসি এবং এসসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর যদি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 18 থেকে 37 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই হচ্ছে তোমাদের বয়স গেল। এবার হচ্ছে তোমাদের স্যালারি কী রয়েছে। তো স্যালারি কিন্তু এখানে হাই লেভেলের রয়েছে, দেখে নাও। এখানে স্যালারি কাঠামো রয়েছে লেভেল 10 অনুসারে, কিন্তু স্যালারি রয়েছে লেভেল 10-এর স্যালারি কিন্তু রয়েছে। ভালো স্যালারি, যেখানে 32,100 টাকা থেকে শুরু করে 82,900 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি এখানে থাকবে। দেখতে পাচ্ছ 32,100 থেকে শুরু করে 82,900 লেভেল 10-এর কিন্তু স্যালারি, হাই লেভেলের কিন্তু এখানে স্যালারি কিন্তু থাকছে। তো পরবর্তী দেখে নেবো, পরবর্তী যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটা হচ্ছে
আপার ডিভিশন ক্লার্ক বন্ধুরা ইউডিসি পোস্ট, যেখানে গ্রুপ বি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। আপার ডিভিশন ক্লার্ক এই পোস্টের তরফ থেকে তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস হতে হবে। দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট পাস হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর 6 মাসের কিন্তু তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে ট্রেনিংয়ের। 6 মাসের ট্রেনিংয়ের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে এবং গ্র্যাজুয়েট পাস। এই কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। এবার আসে তোমাদের বয়স কী বলা হচ্ছে। বয়স এখানে যেটা বলা আছে 18 থেকে 32-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স থাকতে হচ্ছে। এখানে আছে জেনারেল ক্যান্ডিডেটরা কিন্তু এই বয়সে আবেদন করতে পারবে 18 থেকে 32। এবং পরবর্তী চলে আসি ওবিসি এবং এসসি ক্যাটাগরির প্রার্থী যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হচ্ছে 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এসসি ক্যাটাগরির প্রার্থী যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 18 থেকে 37 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। এই হচ্ছে তোমাদের বয়স গেল। এবার চলে এসে তোমাদের স্যালারি কী রয়েছে। লেভেল 9-এর কিন্তু স্যালারি রয়েছে আপার ডিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে। লেভেল 9-এর স্যালারি যেখানে 28,900 থেকে শুরু করে 74,500 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে স্যালারি কিন্তু থাকছে। পরবর্তী দেখে নেব, পরবর্তী যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্ট। দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্ট। তো এই পোস্টের তরফ থেকে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে। আর সাথে অবশ্যই কম্পিউটার ট্রেনিংয়ের কিন্তু সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে। পরবর্তী চলে আসি এখানে তোমাদের বয়স কী বলা আছে। বয়স কিন্তু এখানে 18 থেকে 40-এর মধ্যে বয়স তোমাদের থাকলেই আবেদন করতে পারবে। 18 থেকে 40 এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। ওবিসি এবং এসসি ক্যাটাগরির প্রার্থী যদি হও তাহলে 18 থেকে 43, 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে এসটি 18 থেকে 45, 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার আসলে তোমাদের এখানে স্যালারি কাঠামো কী রয়েছে। স্যালারি যেটা রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ লেভেল 6-এর কিন্তু স্যালারি রয়েছে বন্ধুরা লেভেল। তো এখানে 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা কিন্তু পার মান্থ স্যালারি কিন্তু তোমাদের এখানে থাকবে। পরবর্তী এবার চলে আসি প্রসেস সার্ভার এই পোস্টের তরফ থেকে যদি আবেদন করতে যাও সেক্ষেত্রে 8 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম শিক্ষাগত যোগ্যতা 8 পাস থাকলেই আবেদন করা যাবে। আর বয়সের ক্ষেত্রে যেটা বলা আছে জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলেই আবেদন করতে পারবে। ওবিসি এবং পাশাপাশি এসসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বন্ধুরা এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 18 থেকে 45, 18 থেকে 45 বছর বয়স থাকলেই আবেদন তোমরা করতে পারবে। আর এই ক্ষেত্রে অর্থাৎ এই পোস্টে তোমাদের যে স্যালারি কাঠামো রয়েছে লেভেল 5-এর স্যালারি পাবে 21,000 থেকে শুরু করে 54,000 টাকা পর্যন্ত স্যালারি। 21,000 থেকে শুরু করে 54,000 পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি হবে। লেভেল 5-এর কিন্তু স্যালারি রয়েছে। পরবর্তী বন্ধুরা চলে আসি, পরবর্তী রয়েছে গ্রুপ ডি পোস্ট। গ্রুপ ডি পোস্ট রয়েছে পিওন, নাইট গার্ড এবং ফরাস এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে 8 পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। মিনিমাম শিক্ষাগত যোগ্যতা 8 পাস, 8 পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো পরবর্তী চলে আসে তোমাদের বয়স। বয়স কিন্তু এখানে বলা হচ্ছে 18 থেকে 40 মতো তোমাদের বয়স থাকতে হচ্ছে। এটা হচ্ছে 18 থেকে 40, এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 40। আর ওবিসি এবং পাশাপাশি বন্ধুরা এসসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 18 থেকে 43, 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 43, 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয় তাহলে সেক্ষেত্রে 18 থেকে 45। এই হচ্ছে তোমাদের বয়স। তো এই গেল তোমাদের হচ্ছে পিওন, নাইট গার্ড, ফরাস যে সমস্ত গুরুত্বপূর্ণ গ্রুপ ডি পোস্ট হচ্ছে সেই পোস্টের তরফ থেকে দেখতে হচ্ছে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা এবং চলে আসছে স্যালারি। লেভেল 1-এর কিন্তু স্যালারি রয়েছে। তো 17,000 থেকে শুরু করে 43,600 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি রয়েছে। এখানে 8 পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। চলে আসি সিলেকশন প্রসেস এখানে কী থাকবে। বিভিন্ন পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টে কিন্তু আলাদা আলাদা কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে, সেগুলো জানায়। প্রথম যেটা জানবো সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্ট রয়েছে। এর ক্ষেত্রে যে সিলেকশন প্রসেস রয়েছে সেটা আমরা প্রপার স্টেপ বাই স্টেপ দেখাবো। ফেজ 1 রয়েছে স্ক্রিনিং টেস্ট উইথ মাল্টিপল চয়েস টাইপ কিন্তু কোশ্চেন হবে। ফেজ 2-তে থাকবে ডিকটেশনস অ্যান্ড ট্রান্সক্রিপশন টেস্ট হবে। ফেজ 3-তে থাকবে টাইপিং টেস্ট অন কম্পিউটার এবং ফাইনাল স্টেপে তোমাদের পার্সোনালিটি টেস্ট অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। এগুলো পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু থাকবে। তো কোথা থেকে কত নম্বর থাকবে সেটা এবার আমরা দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা।
তো চলে এসেছি, দেখতে পাচ্ছ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3, যেখানে বিভিন্ন ধরনের কিন্তু এখানে কোশ্চেনগুলো থাকবে বিভিন্ন জায়গা থেকে এবং তার নাম্বারগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, সময় সময় কিন্তু দেওয়া রয়েছে। তো দেখে নাও, ফেজ 1 রয়েছে স্ক্রিনিং টেস্ট হবে, যেখানে 100 নাম্বার কিন্তু কোশ্চেন হবে, আর কোশ্চেন হবে 100টি, 1 নাম্বার করে থাকবে একটা কোশ্চেনে। দিয়ে তোমরা সময় পাবে, দেখতে পাচ্ছ 1.5, দেখতে পাচ্ছ 1.5 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় তোমরা কিন্তু পাবে। আর এখানে তোমাদের দেখছো বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো কিন্তু করা হবে, দেখতে পাচ্ছ যেখানে রয়েছে এই যে জেনারেল ইংলিশ সিলেবাসগুলো রয়েছে, স্পেলিংসটা দেখতে পাচ্ছ, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস রয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো করা হবে। নেগেটিভ মার্কিং রয়েছে 0.5 করে তোমাদের কিন্তু এখানে কাটা হবে, 0.5 হাফ করে তোমাদের কিন্তু কাটা হবে একটা রং অ্যান্সারের জন্য। নেগেটিভ মার্কিং কিন্তু এখানে তোমাদের থাকছে। পরবর্তী ফেজ 2তে কী রয়েছে দেখে নাও, 100 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, 5 মিনিট তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পাবে। ট্রান্সক্রিপশন রয়েছে অফ শর্ট হ্যান্ডে তোমাদের কিন্তু এখানে করতে হবে। তো এখানে কিন্তু 1 ঘন্টা তোমাদের সময় থাকবে। হ্যান্ড রাইটিংয়ে তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে, হ্যান্ড রাইটিংয়ে তোমাদের কিন্তু এখানে ডিসক্রিপশন অ্যান্ড ট্রান্সক্রিপশন কিন্তু তোমাদের হবে। 100 নাম্বার রয়েছে, 5 মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে। ফেজ 3তে রয়েছে টাইপিং টেস্ট অন কম্পিউটার, দেখতে পাচ্ছ যেখানে 40 ওয়ার্ড পার মিনিট, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে নাম্বার থাকবে 110 মিনিট তোমাদের কিন্তু সময় রয়েছে, টাইপিং করতে হবে। তো এইভাবে কিন্তু রয়েছে ফেজ 3 অনুসারে কিন্তু রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ পরবর্তী পর্যায়ে যেটা বলা হচ্ছে, এই যে দেখে নাও, এখানে পরবর্তী পর্যায়ে তোমাদের যেটা বলা হচ্ছে, তোমাদের কিন্তু এই যে 50টি কিন্তু এই যে পার্সোনাল টেস্ট, এখানে কিন্তু তোমাদের কিন্তু পার্সোনাল টেস্ট হবে, যেখানে 50 নম্বর থাকবে এবং কম্পিউটার প্রফেশন থেকে তোমাদের কিন্তু 50 নম্বর থাকবে। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমাদের সিলেবাসগুলো কিন্তু সমস্ত এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক এবং এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, এই দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু একই রকমের কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটা রয়েছে, যেখানে তোমাদের প্রথমে ফেজ 1-এ প্রিলিমিনারি এক্সাম হবে, দেখতে পাচ্ছ মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকবে। ফেজ 2-তে থাকবে মেন এক্সাম, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ বাংলা এবং ইংলিশে তোমরা কিন্তু কোশ্চেন পাবে। ফাইনাল স্টেপে তোমাদের পার্সোনাল টেস্ট এবং কম্পিউটার প্রিপারেশন টেস্ট কিন্তু এগুলো হবে। এটা কিন্তু ইউডিসি এবং এলডিসির তরফ থেকে। চলো আমরা বিস্তারিত দেখে দিই। তো প্রথমে আসি ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক যে পোস্ট রয়েছে, সেই পোস্টে ফেজ 1-এ দেখতে পাচ্ছ প্রিলিমিনারি টেস্ট হবে, অর্থাৎ এক্সাম হবে। এখানে 1.5 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে, 100 নাম্বার থাকবে, 100টি কোশ্চেন, 1 নাম্বার করে থাকবে প্রত্যেকটি কোশ্চেনে। নেগেটিভ মার্কিং রয়েছে দেখতে পাচ্ছ 0.5 হিসেবে তোমাদের কিন্তু কাটা হবে একটা ভুল প্রশ্নের উত্তরের জন্য। ফেজ 2-তে তোমাদের থাকবে দেখতে পাচ্ছ 1.5 ঘন্টা সময়, মেন এক্সাম কিন্তু এখানে হবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোশ্চেনগুলো হবে, দেখতে পাচ্ছ গ্রুপ এতে থাকবে 75 নাম্বার, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু লেটার রাইটিং, প্যারাগ্রাফ থেকে শুরু করে দেখতে পাচ্ছ রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন বিভিন্ন জায়গা থেকে নাম্বারগুলো তোমাদের কিন্তু থাকছে, দেখতে পাচ্ছ। এবং পরবর্তী আমরা স্টেপে চলে আসি, এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু মেন এক্সামে যেটা ডাকা হবে সেটা কিন্তু 1.0, অর্থাৎ একটি পোস্টের জন্য 3 জনকে কিন্তু এখানে ডেকে নেওয়া হবে। তারপর তোমাদের পার্সোনাল টেস্ট হবে 30 নম্বরে এবং কম্পিউটার প্রফেশনাল টেস্ট 20 নম্বরে তোমাদের কিন্তু হবে। তো মেন এক্সাম রয়েছে পার্সোনাল টেস্ট, কম্পিউটার প্রফেশনাল টেস্ট, এবং তারপরে কিন্তু তোমাদের কিন্তু ফাইনাল প্রকাশিত হবে। তো এইভাবে সমস্যাটা রয়েছে। পরবর্তীতে দেখুন এলডিসিও কিন্তু দুটোর ক্ষেত্রে একই রকম রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের ফেজ 1 হবে, ফেজ 1-এ দেখতে পাচ্ছ 1.5 ঘন্টা সময় রয়েছে, 100 নম্বর, 100টি কোশ্চেন, এবং পাশাপাশি 1 নম্বর করে থাকবে একটা কোশ্চেনে। আর নেগেটিভ মার্ক 0.5 হিসেবে তোমাদের কিন্তু এখানে কেটে নেবে, অর্থাৎ হাফ একটা প্রশ্নের জন্য কিন্তু একটি যদি ভুল প্রশ্ন উত্তর করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু হাফ নাম্বার কেটে নেওয়া হবে। তারপর রয়েছে তোমাদের ফেজ 2তে তোমাদের দেখতে পাচ্ছ 1.5 ঘন্টা সময় থাকবে মেন পরীক্ষা, এবং এখানে দেখতে পাচ্ছ ইংলিশের তরফ থেকে দেখতে পাচ্ছ গ্রুপ এতে রয়েছে 75 নম্বর, লেটার রাইটিং প্যারাগ্রাফ থেকে শুরু করে এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন হবে। গ্রুপ বিতে দেখতে পাচ্ছ 75 নম্বর রয়েছে, এখানেও লেটার রাইটিং, ট্রান্সলেশন এবং রিপোর্ট রয়েছে। তো এখানে কিন্তু এইভাবে তোমাদের কিন্তু যারা এখানে মেন এক্সামে যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু এখানে দেখবে একটি পোস্টের জন্য 3 জনকে কিন্তু এখানে ডেকে নেওয়া হবে। পার্সোনাল টেস্ট যেখানে 30 নম্বর থাকবে, কম্পিউটার প্রফেশনাল টেস্ট 20 নম্বর থাকবে। তো এইভাবে দেখতে পাচ্ছ পরপর তোমাদের কিন্তু মেন এক্সামে পার্সোনাল টেস্ট হবে, কম্পিউটার প্রফেশনাল টেস্ট, এবং হচ্ছে ফাইনাল তোমাদের কিন্তু প্রকাশিত হবে। তো এই গেল দুটি পোস্ট, পরপর দুটোই একই রকম কিন্তু এদের সিলেকশন প্রসেসটা রয়েছে। পরবর্তী পোস্ট আমরা দেখব। পরবর্তী যেটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রসেস সার্ভার যে পোস্ট রয়েছে, এই পোস্টের ক্ষেত্রে রিটেন এক্সাম হবে, যেখানে মাল্টিপল চয়েস টাইপে কিন্তু কোশ্চেন হবে, আর ফাইনাল স্টেপ রয়েছে পার্সোনাল টেস্ট। এখানে কিন্তু এই দুটি স্টেপ কিন্তু রয়েছে, চলো দেখে নিই। তো চলে আসলাম প্রসেস সার্ভার যে পোস্ট রয়েছে, সেই পোস্টে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস রয়েছে, মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন হবে। অ্যারিথমেটিক রয়েছে, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স,
এই সমস্ত জায়গাতে কোশ্চেন হবে 100 নাম্বার থাকবে। আর এখানে কোশ্চেন থাকবে 50টি। একটা কোশ্চেনের জন্য কিন্তু 2 নাম্বার করে কিন্তু বরাদ্দ রয়েছে। একটি প্রশ্নের ভুল উত্তর করলে সেখানে কিন্তু 0.5 নাম্বার কাটা হবে, অর্থাৎ হাফ নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। তারপরে তোমাদের কিন্তু থাকছে দেখতে পাচ্ছ পার্সোনালিটি টেস্ট। এখানে কিন্তু তোমাদের 30 নাম্বার কিন্তু থাকবে পার্সোনালিটি টেস্টে। তো এই গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের পার্সোনালিটি টেস্ট এবং তারপরে দেখতে পাচ্ছ ফাইনাল কিন্তু তোমাদের প্রকাশিত হবে। তো পরবর্তী চলে আসি পিওন, নাইট গার্ড এবং ফরাস যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে তার যে সিলেকশন প্রসেস সেটা হচ্ছে রিটেন এক্সাম হবে, মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে এবং ফাইনাল স্টেপ যেটা রয়েছে সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। তো এখানে দেখতে হচ্ছে পিওন, নাইট গার্ড এবং ফরাজ যে পোস্ট রয়েছে এই পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু 100টি কিন্তু দেখতে পাচ্ছ 100 নাম্বার থাকবে, 50টি কোশ্চেন। একটা কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু 2 নাম্বার কিন্তু এখানে বরাদ্দ থাকছে। আর বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন হবে, বাংলা, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কোশ্চেন হবে। একটা প্রশ্ন ভুল উত্তরের জন্য হাফ নাম্বার তোমাদের কিন্তু এখানে কেটে নেওয়া হবে। তারপর হচ্ছে পার্সোনালিটি টেস্ট 30 নাম্বার তোমাদের কিন্তু থাকবে এবং রিটেন এক্সাম, পার্সোনালিটি টেস্ট এবং তারপর কিন্তু ফাইনাল মেরিটের বেসিসে তোমাদের কিন্তু এখানে সিলেকশন কিন্তু কমপ্লিট হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ, উত্তর দিনাজপুর। দেখতে পাচ্ছ রায়গঞ্জের তরফ থেকে, উত্তর দিনাজপুরের তরফ থেকে তোমাদের কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ডেট কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ নোটিশ, অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট শেষে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্টের যদি কোনো অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয় তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপডেট দিয়ে দেবো। তো চলো আরও বিস্তারিত তথ্য রয়েছে সেগুলো আমি পরপর স্টেপ বাই স্টেপ জানাচ্ছি। এবার আমরা জানাবো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে সেটা আমরা দেখে দিই। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে লাগছে দেখতে পাচ্ছ এখানে যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। ওবিসি এ রয়েছে আনরিজার্ভড এবং ওবিসি বি ইডাব্লিউএস এবং এসসি এসটি ক্যান্ডিডেট। তো ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের তরফ থেকে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ কিন্তু লাগছে। এটা হচ্ছে আনরিজার্ভড, ওবিসি ও ওবিসি বি ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে। আর এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 400 টাকা লাগবে প্লাস ব্যাঙ্ক চার্জ। আবার ডিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে 600 টাকা এবং 400 টাকা লাগছে দেখতে পাচ্ছ এসসি এসটি ক্যান্ডিডেটের। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে এখানে জেনারেল এবং ওবিসি ও ওবিসি বি ইডাব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে 500 টাকা লাগবে প্লাস ব্যাঙ্ক চার্জ রয়েছে। আর এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 350 টাকা লাগবে প্লাস ব্যাঙ্ক চার্জ। প্রসেস সার্ভার পোস্টের তরফ থেকে 350 টাকা আবেদন ফিস লাগবে প্লাস ব্যাঙ্ক চার্জ। আর এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 250 টাকা প্লাস হচ্ছে ব্যাঙ্ক চার্জ। পিওন পোস্ট রয়েছে সেখানে 300 টাকা কিন্তু লাগবে প্লাস ব্যাঙ্ক চার্জ। আর 250 টাকা প্লাস হচ্ছে ব্যাঙ্ক চার্জ, সেটা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এই হচ্ছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এটা কিন্তু তোমাদের দিতে হবে। যে যে পোস্ট রয়েছে সেই পোস্টের আলাদা আলাদা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু রয়েছে। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে বন্ধুরা। অনলাইনে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হচ্ছে। আবেদন করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে সেই সমস্ত ডকুমেন্টসের নামগুলো তোমরা একটু দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে ক্যান্ডিডেট হ্যাভস টু কিপ দ্য ফলোয়িং আইটেমস রেডি বিফোর ফিলিংস আপ আপ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার আগে অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কাছে রাখতে হবে। দেখতে পাচ্ছ হচ্ছে মোবাইল নাম্বার অফ দেয়ার ওন, নিজের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু দিতে হচ্ছে নিজের একটি ইমেল আইডি। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু কালার পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফ দিতে হচ্ছে। তার সাইজ কিন্তু হতে হচ্ছে 100 কেবির মধ্যে, যেটা হতে হচ্ছে জেপিজি জেপিইজি এই আকারে তোমাদের কিন্তু হতে হবে। আর এখানে সিস্টেমস উইল নট অ্যাকসেপ্ট ফাইল সাইজ মোর দ্যান, দেখতে পাচ্ছি 100 কেবির যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সিস্টেম কিন্তু নেবে না, অর্থাৎ আপলোড কিন্তু তোমাদের হবে না। পরবর্তী চলে আসছে তোমাদের কিন্তু সিগনেচার কিন্তু এখানে আপলোড করতে হবে, সেটাও কিন্তু জেপিজি জেপিইজি আকারে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। 100 কেবির মধ্যে হতে হবে, তার বেশি যদি হয় সেক্ষেত্রে কিন্তু এখানে বন্ধুরা আপলোড কিন্তু হবে না। পরবর্তী যেটা দেখবে সেটা হচ্ছে ডকুমেন্টস অফ এস প্রুফের হিসেবে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস যেগুলো তোমরা দেবে সেগুলো তোমাদের কিন্তু যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেটা তোমরা কিন্তু দিতে পারবে। তাদের সাইজ কিন্তু যেটা হতে হচ্ছে সেটা হচ্ছে 200 কেবির মধ্যে হতে হবে, 200 কেবির বেশি হলে কিন্তু হবে না, আপলোড কিন্তু হবে না। পরবর্তী দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু রয়েছে ডকুমেন্টস অফ এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেমন হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট, মার্কশিট এগুলো দিতে পারো, তাদের সাইজ কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে। এবং পরবর্তী রয়েছে কম্পিউটার সার্টিফিকেট, সেটাও কিন্তু 200 কেবির মধ্যে তোমাদের কিন্তু সাইজ হতে হচ্ছে। আর কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে সেটাও কিন্তু তাদের সাইজ যেটা হতে হচ্ছে সেটা হচ্ছে 200 কেবির মধ্যে হতে হচ্ছে, তার বেশি হলে কিন্তু এখানে মুদ্রা হবে না।
পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ এনওসি সার্টিফিকেট রয়েছে, সেটাও কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে সাইজ। আর পরবর্তী রয়েছে অন ফটো আইডেন্টি কার্ড হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড এগুলো তোমরা দিতে পারো। দেখতে পাচ্ছ প্যান কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এগুলো তোমরা দিতে পারো। তো এই হচ্ছে বন্ধুরা বিষয়। অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন যখন করবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস সমস্তটা তোমাদের কিন্তু কাছে রাখতে হবে, তখন তারপরে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। কাছে রেখে তারপর তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, সমস্তটা কিন্তু স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। আর সাইজগুলো ডিটেলসে সমস্তটা কিন্তু জানিয়ে দিলাম। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এখানে তোমরা সবাই আবেদন করো, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ। ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এবার তোমাদের জানাই তোমাদের আবেদন কিন্তু এখানে শুরু হয়ে গেছে। তো 25/7/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। এখানে লাস্ট ডেট রয়েছে 15/8/2024, 15/8/2024 লাস্ট ডেট রয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে আরেকটি তথ্য যেটা বলা আছে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফিস। আর এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস যেটা দেওয়ার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 18/8/2024। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত প্রসেস সেটা কিন্তু কমপ্লিট তোমাদের করতে হবে। আর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। সরাসরি অনলাইনে যে আবেদনের যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত তথ্য। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।